আল্লাহর এই দিন কায়েম হবে ইনশাল্লাহ, এবং এটা হতেই হবে, কারণ আল্লাহ দেওয়া টাইটেল মিথ্যা নয়, আল্লাহ দেওয়া টাইটেল হক, সত্য। এই মিথ্যাবাদীরা বলে আমরা নাকি বলেছি যে রাসূল রহমতুল্লাহ লিল আলামিন নন, উনি ওনার দায়িত্ব পূর্ণ করতে পারেন নাই, ইত্যাদি ইত্যাদি। নাউজুবিল্লাহি মিন যালিক। আমরা কি বলেছি? আমাদের কথাগুলো একটু শুনেন না, শোনা দরকার আছে তো। একটা ঘটনা ঘটাইয়ে দিলে তখন আফসোস করবেন। আমার বাড়ি হামলা করে 2টা ভাইকে জবাই করছে, যেই লোকটা আগুন দিছে সে পরে আমার এই জুমার নামাজে আইসা আমারে বলে যে ভাই আমাকে মাফ করে দিয়েন, আমি বুঝতে পারিনি যারা আগুন দিছে এর মধ্যে আমিও ছিলাম একজন। ক্ষতি যা হওয়ার তো হয়ে যাবে, আমাদের ভাই বোনদের জানের ক্ষতি হবে, জবাই করবেন। এই যে ঢাকায় অলরেডি এক মোল্লা বলছে 2 সেক্টরে জবাই করে দিতে হবে। দেখেন তো ভাই, উগ্রবাদের বিস্তার এরা ঘটাচ্ছে, আপনারা আমাদের কথাগুলি শুনেন। তা আমি বলেছি যে, আমরা বলেছি যে রাসূলুল্লাহ সাহাবীরা একে একে দুনিয়া থেকে চলে গেলেন, অর্ধ দুনিয়াতে কিন্তু দিন কায়েম হয়ে গেছে। বাকি উম্মা, তাদের দায়িত্ব ছিল না যে সাহাবীদের মতো এইভাবে জানমাল দিয়ে বাকি দুনিয়াতে দিন কায়েম করা? দায়িত্ব ছিল না? ছিল। কিন্তু দুর্ভাগ্যজনক ঘটনা ঘটছে এখানে। এরই মধ্যে সময় চলে গেছে, প্রায় 100 বছর উপরে চলে গেছে। রাসূলুল্লাহ এই কথা বলছেন, আমার উম্মার আয়ু 60-70 বছর। এটা হাদিস কিন্তু। এবং ওই যে আরেকটা হাদিস আছে, সুম্মাল্লাযিনা খায়রুল কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, আমার যুগ সেরা যুগ, তারপরে এরপরে আর নাই। রাসূল নিজে বলছেন, একেবারে 2টা হাদিস। ঠিক আপনারা দেখেন, সাহাবীরা যখন চলে গেলেন এরপর থেকে শুরু হলো দেখেন গন্ডগোল, খেলাফত নিয়ে মারামারি। উমাইয়া আব্বাসীয় যুদ্ধ হয়েছে না? এটা কে অস্বীকার করতে পারবেন বলেন? এই যে গেল গত 2 দিন আগে আমাদের আশুরা পালন করলো, ইমাম হুসাইনের শাহাদাত বার্ষিকী। শিয়া বেল্টে তো মানে হাই হোসেন করে। কি ভয়ঙ্কর ঘটনা! প্রায় 70 জন ইমাম হোসেনের ফ্যামিলির এবং বাচ্চাগুলোর পর্যন্ত হত্যা করা হয়েছে। রাসূলুল্লাহর প্রিয় নাতি দৌহিত্র হযরত আলীর সন্তান, মা ফাতেমার সন্তান, জবাই করে মাথা নিয়ে গেছে মিয়া সীমার। এটা কি ইসলাম বলবেন আপনি? এটা কি ইসলাম বলবেন আপনারা? নো, এটা ইসলাম নয়। আমরা বলেছি এই বিকৃতি শুরু, এই বিকৃতি শুরু, এই উম্মার লক্ষ্য বিচ্যুত হওয়ার শুরু একদিনে হয় নাই। এটা কেউ অস্বীকার করতে পারবেন না ভাই, কেউ অস্বীকার করতে পারবেন না। রক্ত দিয়ে লড়াই করে যে সাহাবীরা শহীদ হয়ে যেই মাটিটুকু দিয়ে গেলেন, এরা পরবর্তীতে এটা পাইয়া তারা ভোগ বিলাসের রাজত্ব শুরু করে দিল। সালতানাত, খুতবা রচনা করলো, আল সুলতানু জিল্লুল্লাহ, সুলতান আল্লাহর ছায়া। নিজেদের পক্ষে অনুকরণে জাল হাদিস রচনা করা শুরু করলো, যেটা রাসূল বলেননি, যেন নিজেদের শাসন পাকাপোক্ত হয়। টাকা পয়সা দিয়ে তারা এক ধরনের আলেম ভাড়া করলো, এদের নাম দরবারি আলেম, ওলামায়ে সু, সবাই জানে। এরা এই সুলতানদের অনুকরণের পক্ষে, সালতানাতের পক্ষে ফতোয়া দেওয়া শুরু করলো। এবার এদের রাজ্য নিয়ে মারামারি, কামড়াকামড়ি, এটা কইরা পাল্টা প্রতিপক্ষকে দমন করার জন্য আরো হাজার হাজার জাল হাদিস তৈরি করলো। তো লক্ষ্য ভুলে গেল। কি ভুলে গেল? লক্ষ্য ভুলে গেল। লক্ষ্যটা কি ছিল ভালো করে বুঝতে হবে। লক্ষ্যটা ভুলে গেল। ধরেন আপনি 11 জন প্লেয়ার, 11 জন প্লেয়ারকে আপনি সারা বছর প্রশিক্ষণ দিয়ে 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 আপনি বিশ্বকাপ খেলার জন্য আপনি ফুটবল খেলতে নিয়ে গেলেন। এদের মূল কাজটা কি? ফুটবল খেলা। ফুটবল খেলে প্রতিপক্ষকে পরাজিত করে বিজয় ছিনিয়ে আনা। এরা আমেরিকা যাইয়া হোটেল মোটেল দেখা ওরা ওদের লক্ষ্যটা ভুলে গেছে। লক্ষ্য ভুলে গিয়ে কেউ মার্কেটিং করে, কেউ মজা করে, কেউ সি বিচে গিয়ে আনন্দ করে। এরা কি মানে জিতবে? তারা লক্ষ্য ভুলে গেছে। পরবর্তী কিন্তু সাহাবীরা না, সাবধান, সাহাবীরা না, পরবর্তী উম্মাহ, পরবর্তী জাতি। এখানে 4টা ভাগ কিন্তু। 1 নাম্বার, আমাদের বক্তব্য যদি মিথ্যা হয়, আপনারা বলেন না যে আপনাদের কথার মধ্যে মিথ্যা আছে, আমরা তওবা করব। 1 নাম্বার, সুলতানরা কি করলো? ভোগ বিলাসের রাজত্ব শুরু করে দিল। কিন্তু বাকি দুনিয়াতে এই যে লড়াই করে জিহাদ করে দিন প্রতিষ্ঠা করতে হবে, সেই লক্ষ্য ভুলে গেল। রাজত্ব। 2 নাম্বার, পণ্ডিত আলেমরা তারা ঘরের মধ্যে বসে খাতা কলম নিয়ে দ্বীনের সূক্ষ্মাতি সূক্ষ্ম ব্যাখ্যা বিশ্লেষণ করা শুরু করলো। মাসলা মাসাইল, সূক্ষ্ম ব্যাখ্যা, অতি ব্যাখ্যা, ক্ষুদ্র ক্ষুদ্র মাসলা, ক্ষুদ্র ক্ষুদ্র ব্যাপার নিয়ে তাফসির, তারপরে দিয়ে হলো ফেকা, এগুলি রচনা করা শুরু করলো। জাতি অন্তর্মুখী হয়ে গেল। 3 নাম্বার,
যখন ইসলামটা এই পারস্যের মধ্যে ঢুকলো, তখন বিকৃত সুফিবাদ, পুরনো জরতুস্তিয়ান ধর্মের বিকৃত সুফিবাদ ঢুকলো। আচ্ছা, গেল। সুফিরা কি করলো? জাতির জেহাদি চরিত্র, সংগ্রামী চরিত্র, ব্যাটেল ওরিয়েন্টেশন যেটা, সেটাকে উল্টা দিকে নিয়ে তসবির দানা ধরিয়ে দিয়ে ঘরমুখী করে দিল। শেষ। চারটা হলো, মানে তিনটা হলো। এক, সুলতানরা; দুই, পণ্ডিতরা; তিন, বিকৃত সুফিরা; 4 নম্বরে জনগণ। এইবার জনগণ এদের এই যে তফসিরের উপরে, এদের এই বিকৃত ব্যাখ্যার উপরে জনগণ টুকরা টুকরা হয়ে বাহাস বিতর্কে আলাদা আলাদা হয়ে গেল। সর্বনাশ হলো না? সর্বনাশ হয়ে গেল, নেতৃত্ব ধ্বংস হয়ে গেল। এখন আর খেলাফত একটা নাই আর। অথচ ইসলামের খেলাফত হবে কয়টা? একটা। এদিকে উমাইয়া মানে না আব্বাসিরে, আব্বাসি মানে না উমাইয়ারে। ওরে যুদ্ধ, ওরে মারামারি, আপনারা জানেন না 100 বছর উমাইয়ারা ছিল। আব্বাসিরা যখন ক্ষমতায় আসলো, কবরের থেকে লাশ তুলে লাশ পর্যন্ত পোড়াই ফেলাইছে। উমাইয়া খলিফার নিয়োজিত কোন সেনাপতি যেখানে ছিল সেখানে ধৈরা আইনা বস্তায় ভৈরা পোড়াই দিছে। কি ভয়ঙ্কর! ওদিকে ফাতিমীয়, যখন আলী এবং মুয়াবিয়ার এই যুদ্ধটা হলো, সিপ্পিনের যুদ্ধ, এটাকে কেন্দ্র করে একটা শিয়া মতবাদের একটা বেল্ট হলো, ওরা আবার আলাদা খেলাফত করলো ফাতিমীয় খেলাফতের নামে। দেখেন, এইদিকে স্পেনে আরেকটা হলো মুরদের নামে। দেখেন, ফাতিমীয়, উমাইয়া, আব্বাসীয়, হ্যাঁ, নানান খেলাফত টুকরা টুকরা হয়ে গেল, ঐক্য নষ্ট হয়ে গেল। আচ্ছা, একটা জাতির পরাজয়ের মেইন কারণ ঐক্য নষ্ট হয়ে গেল, আউট। আল্লাহ কোরআনে বলছেন, তোমরা আল্লাহর রশিকে মজবুত করে ধারণ করো, বিচ্ছিন্ন হয়েও না। আল্লাহর এই কমান্ডটা তারা আর মনে রাখলেন না, টুকরা টুকরা হয়ে গেলেন। আচ্ছা, যখনই টুকরা টুকরা হয়ে গেল, তারা দুর্বল হয়ে গেল, দুর্বল হয়ে গেল, নতজানু হয়ে গেল। নিজেরা আসল কাজ বাদ দিয়া, যেটা অপ্রয়োজনীয় অনর্থক সাবজেক্ট, এটা নিয়ে তর্ক বাহাস বিতর্ক করতে করতে লাগলো। বাস, এরই মধ্যে শাস্তি আসলো। হালাকু খান এসে বাগদাদের সমস্ত বাগরাত ধ্বংস করে দিল। সোনা দানা, হীরা জহরত, বাগদাদের মসজিদ, বাগদাদের প্রাসাদ, সুলতানদের প্রাসাদ, এত সোনা দানা জমা করলো কেন? আল্লাহ সোনা দানা জমা করতে নিষেধ করেন নাই? এই বলেন, আল্লাহ বলেন নাই যারা স্বর্ণরূপ জমা করে রাখে তাদের কপালে এবং পৃষ্ঠদেশে দাগ লাগানো হবে? বলেন নাই? তারা জমা করলো কেন? জমা করে মসজিদ, সোনার গম্বুজ, চেয়ার সোনার। এখনো আরবের বাদশারা দেখবেন পায়খানা, বাথরুম, আরে ভাই তুমি টয়লেট করতে বসো, এখানে সোনার কি দরকার রে ভাই? অথচ আমাদের মতো দরিদ্র দেশগুলি, এদের শ্রমিকরা সৌদি আরবে গিয়ে আহারে কত ধরনের জুলুম করতেছে এদের উপরে, কত জুলুম। একজন সৌদি আরবে যাবেন না, একটা আমাদের এলাকার লোকেরা বেশি সৌদি আরবে গেছে, জিজ্ঞাসা করেন ভাই, মানে 10 বছর 12 বছর 15 বছর আহারে দেশে আসতে পারে না, আদা বুড়া হয়ে যায়, টাকা শোধ করতে পারে না, জমি বিক্রি করে যায়, পারে না, কারণ নানানভাবে ইনকামের টাকা থাকে না, এরা নিয়ে যায়। কারণ বাথরুম সোনার। বিদেশে গেলে পুরা সিবিস কিনা ফেলায়, শত হাজার হাজার গাড়ি নিয়ে যায়, শত শত মানে বিমান আর হলো কর্মচারী, রাজ কোম্পানি, বিশাল এক ভোগ বিলাস। ঠিক ওই টাইমে সুলতানরা এই কাজটা করেছে। হালাকু খান এই সম্পত্তির লোভে এসে পুরা বাগদাদ দখল করে 10 লক্ষ জবাই করে লুণ্ঠন চালিয়েছে। এটা আল্লাহর শাস্তিরা, আল্লাহর শাস্তি। আমার কথাটা কিন্তু বুঝতে হবে আমাদেরকে। আমরা ইসলাম থেকে আউট, একদিনে কিন্তু আউট হই নাই, একদিনে কিন্তু ঘটনাটা ঘটে নাই। আজকে এক শ্রেণীর আলেম নামধারী ধর্ম ব্যবসায়ী এই যে মিথ্যাচারগুলি করছে আমাদের বিরুদ্ধে, এই মহাসত্য আমরা জানতাম না। আমাদের মহামান্য ইমামুজ্জামান জনাব মোহাম্মদ বাইজিদ খান পন্নী, উপমহাদেশের প্রখ্যাত পন্নী পরিবারের উত্তরসূরি, আল্লাহ ওনাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুক। আমরা ওনার জন্য দোয়া করি। উনি সত্য নিয়ে দাঁড়িয়েছেন। উনি জীবনে কারো কাছ থেকে কোনো টাকা নেননি, কোনো অর্থ নেননি। কেউ যদি ওনার জন্য কিনে নিত কোনো কিছু, উনি সঙ্গে সঙ্গে টাকা দিয়ে দিতেন। জীবনে কোনো মিথ্যা বলার নজির নেই। এত সত্যনিষ্ঠ একজন মহামানব, কিন্তু তিনি কিন্তু লোক দেখানো ধর্ম কোনোদিন করেননি। লোক দেখানো, তিনি প্রকাশ্যে, তিনি সামনে যা ভেতরে তা। সত্যনিষ্ঠ মহামানব, আল্লাহ ওনাকে এই মহাসত্য দান করলেন। তিনি বই লিখলেন, বইয়ের নাম এই ইসলাম ইসলাম নয়। বইটা যদি আপনারা কেউ পড়েন তখন এই কাহিনীগুলি জানতে পারবেন। সময় গেল, আহারে
রাসূলুল্লাহ তৈরি করা একটা জাতি টুকরা টুকরা হয়ে গেল, একটা খেলাফত ভেঙে খান খান হয়ে গেল। একটা কর্মসূচি ছিল, রাসূলুল্লাহ বললেন, আল্লাহ আমাকে 5টি কাজের আদেশ দিয়ে যাচ্ছেন, আমি তোমাদেরকে দিয়ে যাচ্ছি আদেশ। আনা আমরুকুম বিখামসিন আল্লাহু আমারানি বিহিন্না, আমর, আদেশ, কমান্ড। ঐক্যবদ্ধ থাকবে, ঐক্য নষ্ট করবে না, ডিসিপ্লিন মেনটেন করবে, নেতার আদেশ শুনবে, নেতার আদেশ অক্ষরে অক্ষরে পালন করবে। তোমাদের নেতা হবেন একজন। তোমরা হিজরত করবে, আল্লাহর রাস্তায় জেহাদ জেহাদ করবে। যারা কর্মসূচি থেকে হাত সরে যাবে, তাদের গলা থেকে ইসলামের রশি খুলে যাবে। তারা নামাজ পড়লেও, রোজা রাখলেও, মুসলমান দাবি করলেও তারা জাহান্নামে জ্বালানি পাথর। এটা হাদিস। এই জাতির রাসূলুল্লাহর এই কথা আর মনে রইল না। তারা নিজেরা ভোগ বিলাসে রাজত্ব করার খায়েশে ঐক্য নষ্ট করলো। আর আলেম পণ্ডিতরা জেহাদের ময়দান ত্যাগ করে খাতা কলম নিয়ে তফসিরের কিতাব লেখা শুরু করলেন। পৃষ্ঠার পর পৃষ্ঠা, পৃষ্ঠার পর পৃষ্ঠা তফসির, তফসিরের পর তফসির, তফসির। আল্লাহ নিষেধ করেছেন, বাড়াবাড়ি করতে নিষেধ করেছেন। অনর্থক অহেতুক সাবজেক্ট এনে জনগণের সামনে দাঁড় করালো। আসল জিনিসটা হারিয়ে গেল। যে কোনো জিনিস যদি বেশি টানাটানি করে তাহলে এটা ছিঁড়ে যায়। তাই হলো, ঐক্য নষ্ট হয়ে গেল, শৃঙ্খলা হারিয়ে গেল, জেহাদ চলে গেল, জাতি দিশাহারা। তারপরে ক্রুসেডাররা আসলো, কচু কাটা করলো। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিদ্ধান্ত। আল্লাহ বললেন, যদি তোমরা আমার দিন প্রতিষ্ঠার জন্য অভিযানে বের না হও, আমি তোমাদেরকে কঠিন শাস্তি দেব, অন্য জাতি চাপিয়ে দেব। ঠিক তাই হলো। নিদানের কাল আসলো, শাস্তির কাল আসলো। তা না হলে ওই ইউরোপ থেকে, ব্রিটেন, কোথায়, কোন আটলান্টিকের তীরে, ওটা হলো একটা দ্বীপ রাষ্ট্র, দ্বীপ। ব্রিটেন, আয়ারল্যান্ড, ইংল্যান্ড, এটা মিলাই ওরা যুক্তরাজ্য করছে। আরে ভাই, ইউরোপের লোকদের ঘরে তখন খানা নাই, নানান ভূতপেরিতে বিশ্বাস করে ওরা, কুসংস্কারে বহু বিজ্ঞানীরে ওরা হত্যা করেছে। অজ্ঞ, জাহেল, মূর্খ ইউরোপ। ভাতের জ্বালায় ওরা বিভিন্ন জায়গায় ডাকাতি করত। এখনো বোধ হলিউডের সিনেমা আছে, দেখবেন, পাইরেট, নৌ ডাকাইত, এটা ডাকাতি করত। এই যে একটা রাষ্ট্র আছে পর্তুগাল আছে না, পর্তুগালের ওদের দেখবেন, এই পর্তুগিজরা ছিল মূলত নৌ ডাকাতি করতো, আর কিচ্ছু না। এরা ডাকাতি করতে করতে নৌকা ভাসাতে দক্ষিণ আমেরিকা গেছে। আজকের যে ব্রাজিল, এই যে আমরা সিসেলেরা লাভালাভি করে ব্রাজিল, ব্রাজিল দখলই ছিল পর্তুগালের। বহু আফ্রিকান কালো মানুষ মুসলমানদেরকে নিয়ে পর্তুগালে দাস ব্যবসা করেছে। আর স্প্যানিশরা দখল করেছে আপনার হলো আর্জেন্টিনা। দেখবেন এদের চেহারা স্বরূপ কিন্তু ইউরোপিয়ানদের মতো। আর্জেন্টাইন যারা আছেন, ওদের এখনো ভাষা হচ্ছে স্প্যানিশ। পুরো দক্ষিণ আমেরিকা দখল করে শোষণ করেছে ইউরোপ। এইবার তারা এই পুরো মুসলিম বেল্ট, আমাদের মধ্য এশিয়া, আমাদের আফ্রিকা, আমাদের আপনার হলো এই ভারতবর্ষ পুরো দখল করে, ইন্দোনেশিয়া দখল করছে ডাচ নাম শুনছে, ডাচ, হল্যান্ড। এটা হলো এত বড় ইন্দোনেশিয়া কিন্তু আল্লাহ তাআলা সম্পত্তির আকর রেখেছেন, আকর, সোজা কথা, সম্পত্তির জায়গা ইন্দোনেশিয়া। এত বড় ইন্দোনেশিয়া ছোট্ট একটা ডাচ দখল করলো কেমনে? আল্লাহ শাস্তি না, শাস্তি। এই দখল করে 300 বছর এরা আমাদেরকে এই আফ্রিকা, এশিয়া এই দখল করে, শোষণ করে, লুণ্ঠন করে একেবারে হাড্ডি মজ্জা সব নিয়ে ইউরোপ নিয়ে গেছে, আমাদেরকে অসভ্য জানোয়ার বানাই দিয়েছে। এই ইউরোপিয়ানরা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে, সেই মাদ্রাসার সিলেবাস কারিকুলাম তারা ঠিক করেছে। 26 জন খ্রিস্টান প্রিন্সিপাল একে একে 76 বছর এই জাতিকে ইসলাম শিক্ষা দিয়েছে। আজকে যে ইসলামের চর্চা হচ্ছে, এটা আল্লাহ রসুলের সেই ইসলাম নয়। তা আমি সংক্ষেপে শুধু এই কথাটা বললাম যে আমাদের বক্তব্য ভালো করে বোঝার চেষ্টা করেন। আমরা বলেছি যে আল্লাহ রসুলকে আল্লাহ পাঠিয়েছেন সত্য দিন দিয়ে, যেন জেহাদ করে এই দিনটাকে প্রতিষ্ঠা করা হয়, মানবতার কল্যাণে মানুষ যেন দরজা খুলে ঘুমাতে পারে। এই লক্ষ্য মুসলমান হারিয়েছে, এই উদ্দেশ্য মুসলমান হারিয়েছে। আজকে মুসলমান বাস্তবতায় কি করছে দেখেন। মুসলমান জনগণ বিভিন্ন রাজনৈতিক দলে বিভক্ত। যেমন আমাদের এই বাংলাদেশ, কোটি কোটি মানুষ আওয়ামী লীগ করে, কোটি কোটি মানুষ বিএনপি করে না, কোটি কোটি মানুষ জাতীয় পার্টি করে, জাসদ বাসদ করে না, লক্ষ লক্ষ মানুষ। আচ্ছা, এবার ক্ষমতা নিয়ে, রাজনীতি নিয়ে, মেম্বার চেয়ারম্যান থেকে শুরু করে এমপি হওয়া নিয়ে
খুনাখুনি মারামারি করে না, মিথ্যা মামলা, জালিয়াতি, একদল পিটি আরেক দলকে দেশ থেকে বাইর করে দেয়, হয় কি না? আচ্ছা, সবাই মুসলমান দাবি করে না? আচ্ছা বলেন, এটা কি ধরনের মুসলমান? এবার আসেন ধর্মীয় দলগুলা যারা বাংলাদেশের আছে, বাংলাদেশের জামাত বলেন, চরমোনাই বলেন, খেলাফত, হেফাজত, যতই বলেন না কেন, হ্যাঁ ইত্যাদি, ওকে, এরা কি জানে না আল্লাহর কোরআনের আয়াত যে আল্লাহ বলছেন ঐক্যবদ্ধ হয়ে আল্লাহ রশিকে ধারণ করো? এরা ঐক্যবদ্ধ হতে পারছে? পারে নাই, পারবে না। কেন পারবে না? ওই ক্ষমতার মোহ, সঠিক প্রকৃত ইসলাম নয়, পারবে না। ছোট্টখাট্ট ব্যাপার নিয়ে, সামান্য তুচ্ছ ব্যাপার নিয়ে এদেরকে বলে, এরা বলে মাসালাগত বিরোধ। আরে ভাই, মাসালাগত কিসের বিরোধ বিয়া? হ্যাঁ, বিরোধ করলে তুমি তো আউট ইসলাম থেকে। আচ্ছা, এখন বাস্তবতা হলো কি? বাস্তবতা হলো জনগণ আইন মানে ব্রিটিশের। জনগণ কি আল্লাহর কোরআনের আইন মানে? জনগণের আদালতে বিচার হয় ব্রিটিশের আইনে, আল্লাহর আইনে বিচার হয়? আচ্ছা, জনগণের রাষ্ট্র চলে সুদ, এই সুদ আল্লাহ হারাম করছেন, জনগণের কি ঈমান আছে? আর এই আলেম ওলামারা তারা কি করলো? ইসলামটাকে প্রতিষ্ঠা না করে এটাকে ব্যবসা করে খাওয়া শুরু করলো। ওয়াজ করে, এক বান্ডিল টাকা নিয়ে যায়, ইমামতি করে টাকা নিয়ে যায়, মানুষ একটা মারা গেলে মুর্দা দাফন করে টাকা নিয়ে যায়, গরু একটা জবাই করে টাকা নিয়ে যায়। আরে কি আশ্চর্য ভাই, কি আশ্চর্য! আল্লাহর কোরআনটা আসছে এটাকে প্রতিষ্ঠা করে মানুষ যেন দরজাগুলি ঘুমাতে পারে সেই ব্যবস্থা করা, মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করা, মুসলমানদেরকে জান মাল দিয়ে, হ্যাঁ, জিহাদের অনুপ্রেরণা, ওটা বাদ দিয়ে তোমরা ধর্মটাকে ব্যবসা করে খাওয়া শুরু করছো। এখন এই জনগণের সামনের সত্য কথাটা কে বলবে? আল্লাহ রাব্বুল আলামিনের দয়া হয়েছে, করুণা হয়েছে, আল্লাহ এই পথহারা এই জাতির দিকে করুণার দৃষ্টি দিয়েছেন। তা না হলে ইমামুজ্জামানের আবির্ভাব হইতো না। আল্লাহ ইমামুজ্জামানকে এই সত্যটা দিয়েছেন। তিনি বলেছেন, এখন এই জাতির তো যা হওয়ার হয়ে গেছে, আসল ইসলাম তো হারিয়ে গেছে, ঐক্য তো ধ্বংস হয়ে গেছে। ওকে, আমরা তো আল্লাহর যে মূল দায়িত্ব জেহাদ করা, কিতাল করা, ওটা তো বাদ। ইসলামের প্রায়োরিটি উল্টে গেছে। ইসলামের এক নাম্বারটা ছিল ঈমান, তারপরে ছিল জিহাদ, দিন দিন কায়েমে জিহাদ, যেটা মুমিনের সংজ্ঞা, ওইটাই নাই, ওইটাই নাই। তো কি আছেটা কি? খোলস। কি আছে? খোলস। দেখবেন, আপনারা দেখবেন মাঠে গেলে দেখবেন ওই যে ইয়ে বসে থাকে, ওই যে আপনার শামুক, দেখবেন শামুক বসে থাকে। শামুক যখন উঠান মাঠে, আপনারা কেউ গেলে দেখবেন কৃষি জমিতে, ওই যে বর্ষাকাল চলে গেলে দেখেন যে ওমা, এটা শামুক না, এটা খোলস। ভেতরে শামুকের যে মূল যে শরীর, ওটা নাই, ওটা কিছু একটা খেয়ে ফেলছে আর কি। খোলস বাইরে থেকে বোঝা যায় না, কিন্তু বাইরে থেকে বোঝা যায় না খোলস। যেমন ধরেন আমার এই হাতের ঘড়িটা, যেমন ধরেন আমি মানে আপনাদেরকে উদাহরণ দিয়ে বুঝাইলে আপনারা বুঝবেন। এই ঘড়িটার উদ্দেশ্য হচ্ছে সময় দেওয়া। আচ্ছা, কিন্তু এই ঘড়িটার ঘটনা হয়েছে কি, ঘড়িটার ব্যাটারি নাই, আসল যে শক্তি ওটা নাই। কাঁটা আছে, ডায়াল আছে, বেল আছে, এই চাবি আছে, নব আছে, সব আছে, কিন্তু ব্যাটারি নেই। আসলে এটার উদ্দেশ্য হাসিল হবে? তাহলে এটা খোলস। এটা বাইরে থেকে কি বোঝা যায়? খোলস। আমি এটা উদাহরণ দিই। আপনাদের যাদের দাদা মারা গেছে, বাবা মারা গেছে, আচ্ছা বলেন তো, আপনার দাদা বা আপনার বাবা হাত আছে, পা আছে, চোখ আছে, মাথা আছে, সব আছে, কিন্তু ওনাকে মাটির তলে দিলেন কেন? মাটির তলে দিলেন কেন? চাপা দিলেন কেন? কারণ ওনার প্রাণ নাই। প্রাণ না থাকলে বাকি যে দেহ আছে, এই খোলস, এটা গন্ধ ছড়াবে। এই জন্য তাড়াতাড়ি ওকে মাটির তলে দিয়ে দিলেন। প্রাণ চলে গেছে। প্রাণ চলে গেলে দেহের কোনো দাম আছে? দেহ যত সুন্দর হোক, যত লম্বা হোক, যত স্বাস্থ্যবান হোক, লাভ আছে? ঠিক এক্স্যাক্টলি তাই। ইসলামের যে উদ্দেশ্য শান্তি, ওইটা না থাকার কারণ ঈমান নাই, তাওহীদ নাই, এবং তাওহীদ প্রতিষ্ঠার জিহাদ নাই। এই উম্মাহ ঐক্যবদ্ধ নাই। এই উম্মার সামনে আজকে দিন প্রতিষ্ঠার প্রেরণা নাই। উম্মাকে শিখাইছে কি? নামাজ বেহেশতের চাবি। যত নামাজ পড়বা তুমি জান্নাত চলে যাবা, তোমার গুনাহ আল্লাহ মাফ করে দিব। মিথ্যা কথা। ঈমান না আনলে নামাজের কোনো দাম নাই, আগে ঈমান। এই জন্য দেখেন, দুনিয়ার ঘুষ খায়, দুনিয়ার দুই নাম্বারি করে, দুনিয়ার জালিয়াতি করে, দুনিয়ার অপরাজনীতি করে, ধাপ্পাবাজি করে টাকা কামাই করে, হ্যাঁ কইরা এবার নামাজ পড়ে, দাড়ি রাখে। হ্যাঁ দেখেন দাড়ি রাখে, মসজিদ বানায়, হ্যাঁ মাদ্রাসা বানায়, হুজুরদেরকে খাওয়ায়, নিজের একটা ধর্মীয় ভাবমূর্তি দাঁড় করায়, টুপি মাথায় দেয়, হজ করে আসে,
আরে বাবা রে, আল্লাহর সাথে কি বাটপারি চলে নাকি? আল্লাহর সাথে বাটপারি চলে না। এই যে খোলস, এই যে লোক দেখানো ধর্ম, এটা এখন বিনাশ হবে। এটা সময় আসছে, এই সত্য উদ্ভাসিত হয়েছে। আমাদের বিরোধিতা করে কোনো লাভ হবে না। আল্লাহর সঙ্গে প্রতারণা করা যায় না। আমি এটা এখানের কথা বলি, আল্লাহর এই কোরআন, এটা কি কারো করুণা? এটা কি কারো রচনা? এটা আল্লাহ নাজেল করা। কার উপরে নাজেল হয়েছে? মহানবীর উপরে। মহানবী এটাকে ধারণ করতে গিয়ে, এটাকে কায়েম করতে গিয়ে কতখানি সংগ্রাম, কতখানি কষ্ট করতে হয়েছে। ইতিহাস কি অস্বীকার করবেন? হাদিস কি অস্বীকার করবেন? হ্যাঁ, অস্বীকার করবেন? কেউ করতে পারবে না। যে নবী 160টা যুদ্ধ করলেন, সে নবীর উম্মত জীবনে যুদ্ধের নাম নিলেন না, দাড়ি রেখা নবীর উম্মত হয়ে গেলেন, কিভাবে সম্ভব? তাইলে মুনাফিক গুলা কই যাব? এই জন্যে আল্লাহ বলছেন, দাড়ি রেখা, টুপি পইরা, পাগড়ি পইরা, হ্যাঁ, তোমরা মুনাফিকি করবা, তোমাদের জাহান্নাম সবাই নিচে। বদরের যুদ্ধে রাসূলুল্লাহকে জেহাদের ময়দানে রাইখা ভাগুড়ার দল যারা পালাইছে, ওরা মুনাফিক, ওরা আউট। ওদেরকে আল্লাহ বলছেন ওদের স্থান জাহান্নামের সবাই নিচে হবে। এই জন্যে হিজবুত তাওহীদের বিরুদ্ধে আপনারা যারা মিথ্যাচার করছেন, আপনারা ক্ষান্ত হন, বিরত হন। আর সাধারণ ধর্মপ্রাণ মানুষদেরকে বলতে চাই, আমাদের বক্তব্য হচ্ছে সিম্পল, সরল। সেটা হচ্ছে, আমরা মনে করি এখন যদি সত্যিকার অর্থে আমাদেরকে বাঁচতে হয়, যদি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হয়, আমাদেরকে তাড়াতাড়ি আবারও তাওহীদে ঈমান আনতে হবে, আল্লাহর সঙ্গে চুক্তি নবায়ন করতে হবে। সেটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানি না। এবং আমাদের আদর্শ হচ্ছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সুন্নাহ অনুসরণ করাই আমাদের মূল কর্তব্য। সেটা হচ্ছে এই জান মাল দিয়ে জিহাদ করে আল্লাহর দ্বীন কায়েম করা, কোরআনের বিধান এই সমাজে চালু করা। এটা এখন জনগণকে বলতে হবে, হে জনগণ, নামাজ পড়া যেমন ফরজ, জিহাদ করাও ফরজ। হে জনগণ, রোজা রাখা যেমন ফরজ, আল্লাহর দ্বীন কায়েমের যুদ্ধ করাও ফরজ। হে জনগণ, শুয়োর খাওয়া যেমন হারাম, সুদও হারাম। হে জনগণ, তোমার জন্য হজ করা যেমন ফরজ, আল্লাহর আইনে আদালতে বিচার করাও ফরজ। আংশিক মানবা আংশিক মানবা না, এটা শিরিক। শিরিক আল্লাহ মাফ করেন না। এখন এই জনগণকে ঐক্যবদ্ধ করতে হবে, জনগণকে বলতে হবে আল্লাহ এক, রাসূল এক, নেতা এক, কোরআন এক, উম্মত হবে এক, একটা জাতি। নেতা হবেন একজন, উম্মতের বিধান চলবে আল্লাহর বিধান। আমাদের এই বক্তব্য এখন জনগণকে দিতে হবে। আমি এই পর্বে শুধু এই কথাটা বলতে চাই যে ব্রিটিশরা, ইউরোপিয়ান খ্রিস্টানরা, তারা ষড়যন্ত্র করে মাদ্রাসা প্রতিষ্ঠা করে যেই বিকৃত ইসলামটা শিক্ষা দিয়েছে, ওখানে কিন্তু তারা কর্ম করে খাওয়ার কোনো ব্যবস্থা রাখে নাই ভাই। কর্ম করে খাওয়ার কোনো ব্যবস্থা রাখে নাই। বিজ্ঞান, প্রযুক্তি, ভোকেশনাল শিক্ষা, হ্যাঁ, টেকনোলজি, কিচ্ছু শিক্ষা দেয় নাই। ওই মাসলা মাসাইলের জ্ঞান, আসল ইসলাম দেয় নাই, কিন্তু তাওহীদ দেয় নাই। তাওহীদ দিলে তো আর ওরা ব্রিটিশের হুকুম মানে না, মানে না। তাওহীদের ভুল ব্যাখ্যা দিয়েছে, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, শেষ। জেহাদ শিক্ষা দেয় নাই, জেহাদের নামে জাল হাদিস, আত্মার বিরুদ্ধে জেহাদ বড় জেহাদ, বাস। দিন প্রতিষ্ঠার জেহাদ বাদ। দিন প্রতিষ্ঠার কথা বললে বলে কি, ওই নবী তো করে গেছে, এটা আমাদের দরকার নাই। এটা কি ষড়যন্ত্র ভাই! এখন এই মৌলানা মুন্সিরা মাদ্রাসা থেকে বাইরে এসে কি করে খাইব? সংসার চালাইতে হবে না? এটা তো বাস্তবতা। পেট তো আর ওয়াজে চলে না, পেট তো চালাইতে হবে। এই জন্য তারা বাধ্য হইয়া তারা এই ধর্মটাকে ব্যবসা করে খাওয়া শুরু করে দিয়েছে। অথচ রাষ্ট্র চলে ব্রিটিশের আইনে, অর্থনীতি ব্রিটিশের, হ্যাঁ, রাজনীতি ব্রিটিশের, আদালতে বিচার হয় রোমান ব্রিটিশ আইনে। ইমান থাকে না, ইমান নাই, ইমান থেকে আউট। এখন ইমান আনতে হবে, ইমান এনে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ হয়ে জান আর মাল যা আছে এটা দিয়ে জেহাদ করতে হবে দিন প্রতিষ্ঠার, তবে আল্লাহ মাফ করবেন। তা আমি হিজবুত তাওহীদকে বলতে চাই যে হিজবুত তাওহীদ, আপনারা এই কাজটাই করবেন। আমরা জনগণকে বলতে চাই আমরা এই কাজটাই করছি।
আমরা কোনো অন্যায় করছি না, আমরা মানবতার কল্যাণে আল্লাহর দ্বীনের উদ্দেশ্যে আমরা এই সংগ্রাম করছি। তো আমার কথা হচ্ছে এখানে এ পর্যন্ত। আপনারা এই সংক্ষেপে আমাদের এই কথাটা শুনবেন যে আমরা একদম সম্পূর্ণরূপে খালেস নিয়তে আমরা শুধু আল্লাহর দ্বীন চাই, এবং আল্লাহ অসীম দয়া করুণা ছাড়া এই মহা সত্য আমরা পাইতাম না। এটা হেদায়া, এটাই সঠিক পথ, এটাই সিরাতুল মুস্তাকিম। এবং আমরা বিশ্বাস করি আলহামদুলিল্লাহ এই সিরাতুল মুস্তাকিমে যারা থাকবে তাদেরকে বিজয় আল্লাহ দিবেন ইনশাআল্লাহ। এবং যারা আমাদের বিরোধিতা করবে, আমাদের বিরুদ্ধে দাঁড়াবে, তারা বিনাশ হয়ে যাবে। এটা হয়তো সময়ের ব্যাপার। আজকে হয়তো ওদের আস্ফালন সাধারণ মানুষ দেখে বিভ্রান্ত হচ্ছে। এক সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দিন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম শুরু করলেন, তখন শুরুর দিকে নবী সাহাবীদের উপর নিপীড়ন হতো, নির্যাতন হতো, জুলুম হতো। কোনো সাহায্যকারী আল্লাহ ছাড়া তাদের কেউ ছিলেন না, তাদের পক্ষে কেউ দাঁড়াইতো না। কিন্তু যখন আস্তে আস্তে আল্লাহ রসুলকে বিজয় দান করলেন, যখন পায়ের নিচের মাটি আসলো, শক্তিশালী হওয়া শুরু করলেন, তখন কিন্তু একে একে কাফেররা পরাজিত হতে লাগলো। পরাজিত হতে 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 একদিন আল্লাহর বিজয় হয়ে গেল ইনশাআল্লাহ। এরই মধ্যে আল্লাহ কিছু মোমেনকে শহীদ হিসেবে তার কাছে নিয়ে গেলেন। আজকে আমাদের হিজবুত তৌহিদ আন্দোলন, আজকে আমরা যে মহাসত্য নিয়ে দাঁড়িয়েছি, আমরা জানি আমরা সাধারণ মানুষ, এটা আমরা জানি। ওকে, আমাদের অনেক গুণা আছে, অনেক ভুল ত্রুটি আছে, অনেক পাপ আছে, আল্লাহ অতীব দয়া করে ক্ষমা করে দিবেন। কিন্তু আমরা আজকে শুধু আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য দাঁড়াইছি। ওকে, আমরা আমাদের যে জ্ঞান যতটুকু আছে সম্পূর্ণ জ্ঞান দিয়ে, সম্পূর্ণ প্রচেষ্টা দিয়ে আমরা হালাল উপায় যা রোজগার করি, সম্পূর্ণ রোজগার দিয়ে আমরা দিন রাত আমরা এই মানুষদেরকে নিয়ে আল্লাহর দ্বীনের দিকে ডাক দিয়ে যাচ্ছি। আমি আশা করি ইনশাআল্লাহ একদিন সারা পৃথিবীতে আল্লাহর এই সত্য দিন প্রতিষ্ঠা হবেই হবে, এবং সেটা হিজবুত তাওহীদের মাধ্যমেই হবে, এটা কোনো সন্দেহ নাই। কারণ এটা আল্লাহর দ্বীন, আল্লাহ ওয়াদাবদ্ধ, তিনি মুমিনদেরকে সাহায্য করবেন। তা আমি আমাদের দেশের সমাজের যে সমস্ত আলেমরা আছেন, আমি আপনাদেরকে আপনাদের উদ্দেশ্যে যেটা বলতে চাইব যে আপনারা অনর্থক আমাদের বিরুদ্ধে মিথ্যা ফতোয়া দিয়েন না। আপনারা কাফের এই যে ফতোয়া দিচ্ছেন, এটা অন্যায় হচ্ছে, মিথ্যা হচ্ছে। রাসূলকেও কাফেররা একসময় বলতো মুরতাদ মুরতাদ। আপনারা আজকে সেখানে গেছেন। আপনারা এই মিথ্যা কথা বলবেন না, আপনারা জনগণকে বিভ্রান্ত করবেন না। আপনাদের সাথে আমাদের কোনো শত্রুতা নাই, আপনাদের সাথে আমাদের কোনো রেশারেশি নাই, কিচ্ছু নাই। আমরা কোনো আলেমদের বিরুদ্ধে লাগি নাই, আমরা নামছি দিন কায়েম করার জন্য। আপনারা জনগণকে বিভ্রান্ত করেন না, বরং আমাদের ভুল কোথায় হয় বলেন, যে এই তোমাদের এই ভুল। দেখেন, আপনারা যে জিনিসটা করতে পারেন নাই, জেহাদের কথা আপনি বলেন না। আপনারা অনেক আলেম আমাকে বলছেন যে ইমাম, আমাকে বলছে ইমাম তো উনি বলেন না, ওনারা বলছেন সেলিম ভাই, অথবা এই আমার নামে বলছেন, ভাই আপনি তো বলে যাচ্ছেন, আপনি বলেন, কিন্তু আমরা বলতে গেলে ভাই আমার চাকরি থাকবে না, ভাই আমাকে তো এলাকা থেকে বের করে দিবে, এমনিতেই আমি মসজিদে দুটি কথা বলছিলাম, আমার চাকরি নট করে দিছে, ইত্যাদি ইত্যাদি। তো ভাই আপনারা যেটা বলতে পারলেন না, সেটা আমি জীবনের ঝুঁকি নিয়ে বলছি। আপনারা আমার সামনে বাধা দিয়েন না, আমার সামনে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন না। জনগণকে আমার বিরুদ্ধে ভণ্ড, কাফের, শয়তান ইত্যাদি বলে বিভ্রান্তি সৃষ্টি করেন না, আল্লাহ সহ্য করবেন না। বরং আমার যদি কোনো কথায়, উপস্থাপনায়, আমার যদি কোনো বয়ানে, বক্তব্যে, ন্যারেটিভে যদি কোথাও কোনো ভুল দেখেন, মিস্টেক দেখেন, আপনারা দেন, লিখিতভাবে দেন, আমি সংশোধন করব, আমি ওটা কেটে দেব, আমি সরি বলবো, তওবা করবো, আর কোনো কথা নাই, আর কোনো কথা নাই। এবং একেবারে জনসভায় বলবো তওবা আস্তাগফিরুল্লাহ, আসলে এটা আমার ভুল হয়েছে, আল্লাহ আমাকে মাফ করে দাও, জনগণ আমাকে মাফ করে দিয়েন। কিন্তু আপনারা কেন মিথ্যা কথা বলছেন? হ্যাঁ, আমার বাড়িতে আমি নামাজের জন্য ব্যবস্থা করলাম মসজিদ, আপনারা বললেন গির্জা বানাচ্ছি। কেমনি মিথ্যা কথাটা বললেন? দুটা সদস্যকে জবাই করে দিলেন। হ্যাঁ, এত বড় অন্যায় আপনারা করতে পারলেন? ওই যে ঢাকায় আপনারা বললেন 2-4টারে জবাই করে দিলে হয়ে যাব, কাম সারি যাব। আপনারা কেন এই কথা বলছেন? তো আপনারা আবু জাহেলের পক্ষে নিয়েন না, আপনারা কিন্তু মোমেনদের পক্ষে থাকেন, আপনারা সম্মানিত হবেন। আমরা দিন প্রতিষ্ঠা করতে দাঁড়াইছি। আমি সাধারণ মুসলমানদেরকে বলতে চাই, আপনারা ওনাদেরকে প্রশ্ন করবেন যে কোন জায়গায় আমরা ইসলামের বিরুদ্ধে কথা বলছি। এতক্ষণ আমি যে বয়ানটা দিলাম ইসলামের এই দুঃখজনক ইতিহাস,
তো এই হচ্ছে আমার কথাটা। আমি আজকে এই এই সংক্ষেপে শুধু এটুকু বলবো, আমরা আল্লাহ দিনুল হক কায়েম করতে দাঁড়িয়েছি, এতে আমাদের দুনিয়াবি কোনো স্বার্থ নাই।